রাজনীতির ঊর্ধ্বে উঠতে চান দেশের ব্যবসায়ীরা। আওয়ামী লীগের টানা ৪ মেয়াদের শাসনামলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সহ বিভিন্ন বাণিজ্য সংগঠনে রাজনীতিকরণ হয়েছে। এসব সংগঠনের পদে বসেছেন সরকার ঘনিষ্ঠ বা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের পদধারী ব্যবসায়ীরা। বিনা অপরাধে কোনো ব্যবসায়ী আইনশৃঙ্খলা বাহিনীর দমন-পীড়নের শিকার হলেও তাদের পাশে দাঁড়াননি কিংবা প্রতিবাদ জানাননি ব্যবসায়ী নেতারা। ১৫ বছর ধরে এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার পর ব্যবসায়ী নেতাদের উপলব্ধি হয়েছে রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের ব্যবসায়ীদের এক হতে হবে। রাজধানীর সোনারগাঁও হোটেলে বুধবার বিকেলে আয়োজিত এক সম্মেলনে বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা তাদের এমন উপলব্ধির কথা বলেন। তারা বাণিজ্য সংগঠনগুলোর দলীয়করণের পেছনে রাজনীতিবিদ নয়, বরং নিজেরাই নিজেদের দায়ী করেন। ব্যবসায়ী নেতাদের অনেকে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বাণিজ্য সংগঠনগুলোরও সংস্কার দাবি করেন। বলেন, ব্যাংক লুট ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর একাধিক বাণিজ্য সংগঠন থেকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ সভাপতিদের পদত্যাগ করানো হয়েছে। ব্যবসায়ী সম্মেলন থেকেও কেউ কেউ সব বাণিজ্য সংগঠনের পর্ষদ ভেঙে দেওয়ার দাবি তোলেন। ব্যবসায়ীদের অনেকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেন। এ বিষয়ে মাহবুবুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করতে না পারলে আমরা যে সংস্কার প্রত্যাশা করছি তা অর্জিত হবে না। এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে আসেনি বলে মন্তব্য করেন তিনি। ব্যবসায়ীরা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দাবি করেন। এফবিসিসিআই এর সাবেক সভাপতি এ কে আজাদ বলেন, আমরা ব্যবসা চালাতে পারছি না, কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটছে। বিদেশি ক্রেতারা আতঙ্কিত, তাদের আশ্বস্ত করার চেষ্টা করছি আমরা। ইতিমধ্যে ২০% ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে বলে মন্তব্য করেন তিনি।